ট্রাকে ধাক্কায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু। রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা। ক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এসপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় দিয়ে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনে। মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমান। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার 14 বছরের মেয়ে। রাত 8টার পর এলাকায় কোনো ট্রাফিক থাকে না, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। চালক খালাসি পলাতক। মার্চ এপ্রিলেই কি তাহলে রাজ্যে বিধানসভা ভোট? এক দফাতে ভোট করতে তৈরি নির্বাচন দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। সিইও দপ্তরের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনকে তারা জানাবেন যে এক দফাতে ভোট করতে তারা তৈরি রয়েছেন। তাহলে এ রাজ্যে ক দফায় নির্বাচন হবে, এই নিয়ে কিন্তু এখন জল্পনা তুঙ্গে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ইতিমধ্যেই এসআইআর এর শুনানির সময় বাড়ানো হয়েছে। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা 14 তারিখের বদলে চলতি মাসের শেষ দিন অর্থাৎ 28 তারিখে জানা যাবে এবং 1 মার্চ জাতীয় নির্বাচন কমিশনের যে বেঞ্চ আসছে সেখানে যে বৈঠক হবে তারপরে কি নিশ্চিত করে ভোট ঘোষণা কবে হবে এবং কবে থেকে কত দফায় ভোট হতে পারে তা জানা যাবে? জানিয়ে রাখছি, দেখো 1 মার্চ এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ বিশেষ টিম আসবে এবং ফুল বেঞ্চ অবশ্যই আসবে। সেক্ষেত্রে কিন্তু যখন ভোট ঘোষণার আগে আসবে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহে এই ভোট ঘোষণা হতে পারে। তবে জল্পনা তুঙ্গে রয়েছে যে দোলের পরে কিন্তু এই ভোট ঘোষণা হবে, এমনটাই কমিশন সূত্রের খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে 28 ফেব্রুয়ারি যেহেতু একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং সেক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত শুনানি এবং 21 তারিখ পর্যন্ত অবশ্যই শপথ রয়েছে, সেক্ষেত্রে 28 ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাবে এবং তারই মধ্যে কিন্তু 25 তারিখে কিন্তু বুথ রেশনালাইজেশন অর্থাৎ যেমন পুনর্বিন্যাস কত সংখ্যায় বুথ বাড়ছে সেটা কিন্তু জানা যাবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে অবশ্যই এখনো পর্যন্ত যা খবর কমিশন সূত্রে, এটা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু এই ভোট ঘোষণা হতে পারে এবং সেটা দোলের পর এমনটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে কত দফায় হবে সিও দপ্তর আগে জানিয়েছিল যদি প্রয়োজন হয়, যদি তাদের কাছে পরামর্শ চায় তাহলে ইসিআই এর কাছে তারা বলবেন একদম এক দফাতে ভোট করানোর ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা প্রচুর প্রয়োজন হবে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে কালকে যেমন বৈঠক ছিল, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইনালাইজ হয়নি এমনটা জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে। এবং অন্যদিকে জানিয়ে রাখি 1 থেকে 3 দফার কথা বলা হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে, তারা কত দফায় করাতে চাইছে। এবং যেহেতু একদম এপ্রিল মাসেই ভোট, সে কারণে একেবারে কত দফায় করাবে নির্বাচন কমিশনের তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। তবে জল্পনা এখনো তুঙ্গে রয়েছে যে 1 দফা নাকি 3 দফায় নাকি আরো যদি কমে 2 দফায়, এরকম জল্পনা কিন্তু এই মুহূর্তে চলছে। তবে এটা ঠিক যে পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর। ধন্যবাদ। রাজ্য তো চায় না এসআইআর শেষ হোক, সরকারি কর্মচারীরাও বিরোধিতা করছেন। এসআইআর কি ঠিকভাবে শেষ হবে, এই প্রশ্ন করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে তারপরে কি হবে ভেবে কোনো লাভ নেই। বারবার এক্সটেনশন হচ্ছে, কারণ রাজ্য সরকার চায় না এসআইআরটা কমপ্লিট হোক, শেষ হোক বা হোক পশ্চিমবাংলায়। সেখানে যত রকম অসহযোগিতা করার করছে। বাকিটা তো নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টও বলেছেন যে এসআইআর আটকানো যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা যদি বিরোধিতা করে, অসহযোগিতা করে, এসআইআর ঠিকঠাকও হবে না, সময়ও শেষ হবে না। গত বুধবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি একেবারে সুপ্রিম কোর্টে সশরীরে সওয়ালে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন। আর এই সোমবার অর্থাৎ 9 তারিখ মাইক্রো অবজারভার নিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মাইক্রো অবজারভার নয়, ভোটার তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। মাইক্রো অবজারভাররা শুধু সাহায্য করবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে শুধু 8300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়ে এসেছে নির্বাচন কমিশন, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সমস্ত নাম ডিলিট করতে পারে।
সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও নিয়োগ জটকি কাটছে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ ঘিরে কিন্তু ধোঁয়াশা ক্রমশই বাড়ছে। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮,৫০৫ জনের তালিকা আপাতত নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারদের নামও রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের নাম যেমন রয়েছে, তেমন টাইপিস্ট রয়েছেন আমিন, রয়েছেন ইঞ্জিনিয়ার। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সকলেই গ্রুপ বি কর্মী কিনা। এদের মধ্যে অনেকে এই আরো হিসেবেও কাজ করছেন, তাদের কিভাবে তাহলে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে? সূত্রের খবর, সিইও দপ্তর থেকে রাজ্যের কাছে এই ৮,৫০৫ জন অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের কাছে উত্তর না পাওয়া পর্যন্ত এদের কাউকেই নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে লগ ইন করবার জন্য এদের সকলের নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যা করতেই কিন্তু সময় লাগবে প্রায় সপ্তাহখানেক। গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারের তালিকা দিয়েছে রাজ্য সরকার। গতকাল এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা প্রতিক্রিয়া এসেছে শাসক দলের পক্ষ থেকেও। এই ৮,৫০০র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি যিনি, মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান, সেটাও তারা করতে পারেন, সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তারা বলবেন, তাহলে সেই নাম বদলে দেওয়া হবে। কিন্তু উনি যে কথা বলছেন, ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে, তাহলে উনি কোর্টে যান। উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ, উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন। তো উনি কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে। এই নীতি করতে গেলে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি জিততে চান, বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান, তাহলে মানুষের রাজনীতি করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।